আসসালামু আলাইকুম। মধ্যরাতের সংবাদে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম। ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। গাইবান্ধায় কেন্দ্র সচিব সহ ২১ শিক্ষককে অব্যাহতি। কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। কুড়িগ্রামের ২ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১। ফরিদপুরে র্যাব সেনা কর্মকর্তা পরিচয় দেয়া প্রতারক আটক। ধাওয়া দিয়ে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা। যশোরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা। ৩ লক্ষ টাকা না পেয়ে শ্বশুরের ১০ লক্ষ টাকার মাছ মেরে ফেললেন জামাই। উপাচার্যের পদত্যাগের ১ দফা দাবিতে কুয়েটে মশাল মিছিল। টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁস ও দায়িত্বে অবহেলার অভিযোগে আটক ৬। ইউক্রেনে ভারতীয় ওষুধের গুদামে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার মস্কো। মুক্তিপণ নিয়েও অপহৃত ভাগ্নেকে মেরে ফেললেন আপন মামা। বোট ক্লাবের ৩২ কোটি টাকা আত্মসাৎ করেন বেনজির আহমেদ, অভিযোগ বর্তমান সভাপতির। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ৭১-এ পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে দেশটিকে ক্ষমা চাইতে বলছে বাংলাদেশ। বৃহস্পতিবার ১৭ এপ্রিল পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি দলকে ৭১-এর জন্য ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। বৈঠক শেষে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করে একথা জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পররাষ্ট্র সচিব আরও বলেন, বৈঠকে আমি পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা দেওয়া, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। দায়িত্বে অবহেলা ও পরীক্ষার্থীদের অসৎ উপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগে গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার কেন্দ্র সচিব সহ ২১ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার ১৭ এপ্রিল গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এসএসসি দাখিল গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীদের পাশাপাশি এমসিকিউ বহু নির্বাচনী একই সেট করে বিশেষ সুবিধা দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান কেন্দ্র পরিদর্শন করে সত্যতা পান। পরে পরীক্ষার্থীদের এমসিকিউ বহু নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র যাচাই করে ঘটনার সত্যতা পাওয়ায় গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব সহ আবু ইউসুফ সহ পরীক্ষার দায়িত্বে থাকা ২১ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সেই সঙ্গে উত্তরপত্র যাচাই করে ৪৭ জন পরীক্ষার্থীর এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র পুনরায় তাদের নির্ধারিত সেট কোডে পূরণ করানো হয়। কুড়িগ্রামের ফুলবাড়িতে রুমানা আফরোজ রিয়া নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ১৭ এপ্রিল সন্ধ্যা ৭:৩০টায় উপজেলার কাশীপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া পরীক্ষার্থী রুমানা আফরোজ রিয়া উপজেলার কাশীপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকার আব্দুল রৌফের মেয়ে ও গঙ্গাহাট এমএস উচ্চ বিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। তার পরীক্ষার কেন্দ্র ছিল ফুলবাড়ি জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। পরিবারের দাবি, বৃহস্পতিবার এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ভালো না হওয়ায় রুমানা আফরোজ রিয়ার মন খারাপ ছিল। পরীক্ষা দিয়ে বাড়িতে এসে সারাক্ষণ মন খারাপ অবস্থায় রুমে ছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে রুমের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সন্ধ্যা ৭:৩০টার দিকে তার মা মেয়েকে ডাকতে গেলে দরজা বন্ধ পায়। পরে মেয়েকে আবারও ডাকলে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেঙে রুমে ঢুকে দেখতে পান মেয়ের নিথর দেহ ঝুলছে। হারিয়ে গেল আবারও একটি তাজা প্রাণ। কুড়িগ্রামের ফুলবাড়িতে ২ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম নামে এক অটো রাইস মিলের শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাউথপাড়া এলাকায় ফুলবাড়ি খড়ির বাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম অলিপুর উপজেলার কাশেমবাজার এলাকার ওমর আলীর ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, নিহত সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে ফুলবাড়ি সদরে জোবেদা অটো রাইস মিলে শ্রমিকের কাজ করে আসছেন। বৃহস্পতিবার কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে উপজেলা সদর ইউনিয়নের সাউথপাড়া এলাকায় ফুলবাড়ি
সড়কে একটি পিকআপ একটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করেন, তবে অন্য দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ওই মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হওয়ায় পথচারী সাইদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়ে মারা যান। ফরিদপুরে মোহাম্মদ আমিনুল ইসলাম আপন নামে এক যুবক নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। বৃহস্পতিবার 17 এপ্রিল দুপুরে 9 পদাতিক ডিভিশনের অধীনে 99 কম্পোজিট ব্রিগেডের 15 ব্যাটালিয়নের ফরিদপুর সেনা ক্যাম্পের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটক আমিনুল ইসলাম পাবনা জেলার ফরিদপুর থানার পাঁচপংলি গ্রামের মৃত আলেপ মণ্ডলের ছেলে। আমিনুল বাংলাদেশ বর্ডার গার্ডের একজন বরখাস্তকৃত সৈনিক। তার দেয়া তথ্য মতে তিনি 2022 সালে 14 বিজিবি ব্যাটালিয়ন থেকে বরখাস্ত হয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, গত কয়েকদিন ধরে তিনি নিজেকে কখনো সেনাবাহিনীর মেজর, কখনো র্যাব, কখনো ইএ কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ জনগণের সাথে প্রতারণা করে অর্থ আদায় করে আসছিলেন। অভিযানকালে তার কাছ থেকে প্রতারণার প্রমাণস্বরূপ বেশ কিছু আলামত জব্দ করা হয়। পরবর্তীতে তাকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বগুড়ার শাহজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাজলকে ধাওয়া করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। বৃহস্পতিবার 17 এপ্রিল উপজেলার ডোমনপুকুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। যশোরের বাঘারপাড়ায় এক প্রতিবন্ধী তরুণী ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন। মঙ্গলবার 15 এপ্রিল সকালে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ধর্ষণ চেষ্টার এই ঘটনা ঘটে। ওই ঘটনায় তরুণীর মা বাদী হয়ে বুধবার 16 এপ্রিল দিবাগত রাত 12:30টার দিকে বাঘারপাড়া থানায় মফিজুর মুন্সি নামে এক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন। মফিজুর মুন্সি বাঘারপাড়া উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের মান্নান মুন্সির ছেলে। মামলার তরুণীর মা উল্লেখ করেন, তার মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী। গত মঙ্গলবার বেলা 11টার দিকে মেয়েটি পাশের পুকুরে গোসল করছিলেন। তিনি এবং তার স্বামী পুকুরে মাছ ধরছিলেন। মেয়েটি গোসল শেষে পুকুর থেকে পাড়ে উঠলে মফিজুর মুন্সি তার হাত ধরে জোরপূর্বক টেনে তার বাড়ির বারান্দায় নিয়ে ধর্ষণ চেষ্টা করেন। পটুয়াখালীর 10 মিনায় পুকুরে বিষ প্রয়োগে বিভিন্ন প্রজাতির 10 লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। বুধবার 16 এপ্রিল দিনগত রাত কোনো এক সময় উপজেলার সদর ইউনিয়নের মধ্যে আরজবেকি গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সত্যতা অস্বীকার করেছেন মেয়ের জামাই মোহাম্মদ নেসার উদ্দিন পালোয়ান। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের মধ্যে আরজবেকি গ্রামের মৎস্য ব্যবসায়ী আজেদ ভান্ডারীর ছোট জামাই নেসার উদ্দিন পালোয়ান দীর্ঘদিন ধরে 3 লক্ষ টাকা দাবি করে আসছেন। বুধবার সন্ধ্যায় অজেদ ভান্ডারী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে নিঃস্ব করে দেওয়ার হুমকি দিয়ে চলে যান জামাই। রাতে অজেদ ভান্ডারী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে গেলে পুকুরে মাছ মরে ভাসতে দেখেন। এ সময় তার ডাক চিৎকারে বাড়ির ও এলাকার লোকজন পুকুর পাড়ে আসে। ভুক্তভোগী আজেদ ভান্ডারী বলেন, আমার ছোট মেয়ের জামাই নেসার পালোয়ান দীর্ঘদিন ধরে আমার কাছে 3 লক্ষ টাকা দাবি করে আসছিলেন। টাকা দিতে না পারায় আমার পুকুরের 10 লক্ষ টাকার মাছ সে নিধন করে ফেলেছে। আমি ওর বিচার চাই, আমি ওর কঠোর শাস্তি দাবি করছি। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 17 এপ্রিল সন্ধ্যা 7টায় দুর্বার বাংলার পদাদেশে একত্রিত হয়ে মিছিল শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এদিকে বুধবার উপাচার্যের পদত্যাগকে ঘিরে কুয়েট ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। অপরদিকে শিক্ষার্থীদের এক দফা কর্মসূচির প্রতিবাদে দুর্বার বাংলার পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। এর আগে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় 101তম সিন্ডিকেট সভায় গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী 4 মে একাডেমিক কার্যক্রম এবং 2 মে হল খুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শিক্ষার্থীদের বহিষ্কার ও হল খুলে দেওয়ার এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ছাত্রদের 6টি হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা।
টাঙ্গাইলের ভুয়াপুরে এসএসসি দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব, পরীক্ষার্থী, ফটোকপি দোকানদার সহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় কেন্দ্রের ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মনিরুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৭ এপ্রিল সকালে ভুয়াপুর ফাজিল মাদ্রাসায় পরীক্ষা চলাকালীন সময়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন ভুয়াপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোহাম্মদ আব্দুস সুবহান, পশ্চিম ভুয়াপুর গ্রামের মোজাফফর আলীর ছেলে মিজানুর রহমান, একই গ্রামের শওকত আলীর ছেলে লুৎফর রহমান, টেপিবাড়ি গ্রামের ইকবাল তালুকদারের ছেলে সুমন, ছাব্বিশা গ্রামের বাদশা মিয়ার ছেলে মিজানুর, আমুলা গ্রামের ইদ্রিস হোসেনের ছেলে শাহ আলম, পূর্ব ভুয়াপুরের হায়দার আলীর ছেলে রায়হান আলী ও এক পরীক্ষার্থী। জানা যায়, ভুয়াপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্র এসএসসি দাখিলের গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে ওই কেন্দ্রের ৩য় তলায় এক ছাত্রী প্রশ্নপত্র নিচে ফেলে দেয়। পরে সেটি ওই পরীক্ষার্থীর ভাই সংগ্রহ করে ফটোকপি দোকানে যায়। পরে ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাতে নাতে ধরে ফেলেন। এছাড়া ওই কেন্দ্রের সচিব আব্দুস সুবহান ও বাইরের দোকানে অবস্থান করেন। পরীক্ষার বাড়তি প্রশ্নপত্রের মধ্যে 2টি প্রশ্নের হদিস এখনো পাওয়া যায়নি। গত সপ্তাহে ইউক্রেনে একটি ভারতীয় ওষুধ সংস্থার গুদামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছে মস্কো। উল্টো ইউক্রেনের হামলায় গুদামটিতে আগুন লেগে থাকতে পারে বলে দাবি তাদের। বৃহস্পতিবার ১৭ এপ্রিল ভারতে অবস্থিত রাশিয়ান দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, হয়তো ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কুসুম হেলথ কেয়ার গুদামে পড়েছে, যার ফলে গুদামে আগুন লেগে গেছে। ১২ এপ্রিল কিয়েভ অভিযোগ করেন, একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ভারতীয় সংস্থার গুদামে আঘাত এনেছে এবং রাশিয়ার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ইউক্রেনে ভারতীয় ব্যবসাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ আনেন তারা। রাজীব গুপ্তের মালিকানাধীন কুসুম ইউক্রেনের বৃহত্তম ঔষধ কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটি। সূত্রে জানা গেছে, কোম্পানির পণ্যগুলো ইউক্রেন জুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা নিশ্চিত করে যে তাদের ঔষধ মৌলিক এবং তা সহজেই পাওয়া যায়। এদিকে বৃহস্পতিবার এক বিবৃতিতে মস্কো অভিযোগ করেছে যে বেসামরিক এলাকায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা সম্পদ মানব ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে নিজ ভাগ্নেকে অপহরণের পর মুক্তিপণ চেয়েও হত্যা করেছে নিজ মামা। ঘটনার 14 দিন পর মামাকে গ্রেপ্তারের পর চট্টগ্রামের সাতকানিয়া থেকে পুলিশ অপহৃত ভাগ্নের গলিত মরদেহ উদ্ধার করেছে। কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন। অপহরণের পর হত্যা শিকার মোহাম্মদ আকরাম উখিয়ার 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে। গ্রেপ্তার মামা কামাল হোসেন একই ক্যাম্পের মৃত আবুল কাশেমের ছেলে এবং আকরামের মা সারা খাতুনের আপন ভাই। অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী জানান, গত 3রা এপ্রিল মোহাম্মদ আকরাম অপহরণের শিকার হন। এরপর পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করলে পরিবার তার নগদ অ্যাকাউন্টে 2,13,000 টাকা মুক্তিপণ পাঠানোর পরও মামা ভাগ্নেকে খুন করে লাশ গুম করে ফেলেন। 15 এপ্রিল মঙ্গলবার বাবা মোহাম্মদ ইদ্রিস আলী বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজন আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেন। ঢাকা বোট ক্লাবের সভাপতির পদ জোরপূর্বক দখল করেছিলেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করেছেন ক্লাবটির 32 কোটি টাকা। বৃহস্পতিবার 17 এপ্রিল ঢাকা বোট ক্লাবের সাবেক সভাপতি বেনজির আহমেদের আর্থিক অনিয়ম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ক্লাবটির বর্তমান সভাপতি নাসির উদ্দিন মাহমুদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুধুমাত্র ভয়ভীতি ও ক্ষমতার অপব্যবহার করে এই ক্লাবের সভাপতির পদ দখল করেছিলেন বেনজির আহমেদ। ক্লাবটির বর্তমান সদস্য সংখ্যা 3,000-এরও বেশি। এ বিষয়ে উল্লেখ করে নাসির সাহেব বলেন, সদস্যরা চাঁদা দিলেও বিপুল সংখ্যক সদস্যের চাঁদা হাতিয়ে নেন বেনজির আহমেদ। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ দর্শক, অবশ্যই রাস্তা পারাপারে সতর্ক থাকবেন এবং মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।